এনসিপির যারা নেতৃস্থানে এসেছিল তাদেরকে আসলে তাদের উপর বড় রকম হামলা করবে, তাদেরকে মেরে ফেলবে। আওয়ামী লীগ 60% পুনর্বাসন হয়ে থেকে হুকুম দিয়ে দেওয়া হয় আমাকে যেন ওই রাত্রের ভিতরে মেরে ফেলে। আসলে রিফর্ম আওয়ামী লীগ বলেন অথবা পুনর্বাসিত আওয়ামী লীগ বলেন, আমরা যদি দেখি সামাজিক বাস্তবতা যদি আমরা দেখি, যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে বড় ভাই আওয়ামী লীগ করে তো ছোটো ভাই বিএনপি করে, আবার পরিবারের অন্যজন অন্য একটা দল করে। তো এখানে আমাদের আসলে যদি সত্যি কথা বলতে হয়, এখন অলরেডি আওয়ামী লীগ 60% পুনর্বাসন হয়ে আছে, আর বাদবাকি যারা দেশের ভিতর আছে, বিভিন্ন জায়গায় গুপ্তভাবে আছে, এবং কলকাতাতে যারা দেশের ভিতর বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে, তাদের একটা অংশ এনসিপির সমাবেশে আমাকে দেখে আসলে এনসিপির সমাবেশে যাওয়ার উদ্দেশ্য ছিল এনসিপির যারা নেতৃস্থানে এসেছিল তাদেরকে আসলে তাদের উপর বড় রকম হামলা করবে, তাদেরকে মেরে ফেলবে। তাদের আসলে পূর্বের যে ধারাবাহিকতা, যেমন স্বৈরাচার এরশাদ ওখানে কোনো প্রোগ্রাম করতে পারে না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোনো প্রোগ্রাম করতে দেয় নাই তাদেরকে, এনসিপিকেও করতে দেবে না। আর এনসিপি যদি প্রোগ্রামে যায় তাদেরকে আর ফিরতে দেওয়া হবে না, এরকম একটা তথ্য আমার কাছে ছিল। আমি সাবেক পুলিশ হিসেবে গোপালগঞ্জে 10-12 বছর আমি ডিবিডিএসবিতে কাজ করছি। আমার কাছে যখনই তথ্য আসে আমার মনে হয় যে এনসিপিকে বাঁচানোটা, এনসিপিকে প্রোটেক্ট করা আমার ইমানি দায়িত্ব হয়ে পড়ে। তারপর থেকেই লীগের যত সংস্থা আছে কলকাতা থেকে হুকুম দিয়ে দেওয়া হয় আমাকে যেন ওই রাত্রের ভিতরে মেরে ফেলে, এবং যত দ্রুত সম্ভব। এটা আমি বুঝতে পেরে আসলে নিজেকে একটু সেফ জোনে নিয়ে আসি। যতক্ষণে সেফ জোনে নিয়ে আসি ততক্ষণে গুজব লীগ আমাকে ভারতীয় রয়ের এজেন্ট, দেখতে পাকিস্তানিদের মতো দেখা যায়, এভাবে গুজব ছড়াতে থাকে। পরবর্তীতে আমি একটা লাইভে চলে আসি, আমি বিস্তারিত বলি যে ভুলটার সংশোধন অনেক অংশেই হয়ে যায়। দেখেন, আসলে বিচারিক প্রক্রিয়া যখন চলতে থাকে, দেখুন ওই ঘটনা নিয়ে যথেষ্ট বেশ কয়েকটা 12 থেকে 13টা মামলা হয়ে গেছে, স্বাধীন তদন্ত কমিশন গঠন হয়ে গেছে। এখন যদি আমি এই ব্যাপারে তথ্য বা গণমাধ্যমে দিতে থাকি, তার এটা অপতথ্য ছড়ানোর দায়ে বাংলাদেশের প্রচলিত আইনের লঙ্ঘন হয়ে যাবে। যদি এরকম হয় যে না, স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা অন্য কোনো কর্মকর্তা আমাকে এই ব্যাপারে যদি জিজ্ঞাসা করে, আমি আসলে তাদের কাছেই তথ্যগুলো দিতে চাই। এখন গণগ্রেপ্তারের বিষয়টা এটা পুলিশের ধারাবাহিক প্রক্রিয়া। আমরা ব্রিটিশ আমল যদি একটু ইতিহাস পড়ে দেখি, আমরা যারা পুলিশের কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে দেখে আসতেছি, মামলা একটা হলেই আগে গণগ্রেপ্তারটা হয়ে যায়। গণগ্রেপ্তারটা বন্ধ হোক এবং প্রকৃত দোষী যারা আছে তাদেরকে পুলিশ আইনের আওতায় নিয়ে আসুক। আমি এই চেষ্টাটা পুলিশের কাছে, এই আবেদনটা আমার থাকবে। দেখেন, প্রত্যাশা অনেক, প্রাপ্তি কম। একদম মুখস্থ কিছু কথা লিখে এনে জনগণের সামনে সেটাকে কবিতার মতো পাঠ করে দেওয়া, যেহেতু সেহেতু এহেতু ওই হেতু, আসলে আমরা বাংলাদেশের জনগণ প্রধান উপদেষ্টার কাছ থেকে এটা আশা করে নাই। এর থেকে বেশি কিছু আশা করছিল, যেটা আমাদের ইনকলাব মঞ্চের মুখপাত্র হাদি ভাই আজকে ক্লিয়ার করলেন। আমরা চাইব যেন ইন্টারিম গভর্নমেন্ট আর কিছু না হোক, বাংলাদেশের আপামর জনসাধারণের সাথে থাকেন।